মুহূর্তের মধ্যে সারা দেশের ছাত্র আন্দোলনকারী এবং সাধারণ মানুষ সহ সকলের ফেসবুক প্রোফাইলের পিকচার লাল হয়ে গেল। কোটা সংস্কার দাবির আন্দোলন ঘিরে ছড়িয়ে পড়া সহিংসতায় নিহত ব্যক্তিদের স্মরণে আজ মঙ্গলবার সারা দেশে শোক পালন করা হচ্ছে। গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। শোক পালনের অংশ হিসেবে কালো ব্যাজ ধারণ করা হবে। আর নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করে সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। এছাড়া মন্দির, গির্জা সহ সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে, কোটা বিরোধী আন্দোলনের নামে সংঘটিত সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডে হতাহতের ঘটনায় নিহত ব্যক্তিদের স্মরণে 30 জুলাই সারা দেশে শোক পালন করা হবে। কিন্তু অন্যদিকে ছাত্র সমাজের ফেসবুক প্রোফাইল পিকচারে লাল রঙের ছবি দেখা যাচ্ছে। সেই সাথে তারা পোস্ট করে যাচ্ছেন। পোস্টে বলা হয়, আজকে রাষ্ট্রীয় শোক, কালোর পরিবর্তে সবাই ফেসবুক টেম্পোরারি রেড প্রোফাইল ব্যবহার করুন। পুরো ফেসবুকটা লাল হয়ে যাওয়াটাকে নর্মালি নিয়েন না। আমাদের তাজা রক্ত টকবক করছে, তার বাস্তব প্রমাণ। ছাত্রদের নতুন কর্মসূচি নিয়ে তারা আবারও রাজপথে নেমেছেন। সেই সাথে আজকে রাষ্ট্রীয় শোকে তারা কালো রঙের বদলে ব্যবহার করছেন লাল রং। তাদের মতে এই আন্দোলনকে ঘিরে এত মানুষের রক্ত এবং তাদের রক্ত গরমে টকবক করছে তার প্রমাণ হিসেবে এই কাজ করছেন তারা। এর আগে কোটা সংস্কার আন্দোলনের সময় সকলের ফেসবুক প্রোফাইলে সেভ বাংলাদেশ স্টুডেন্ট এর ছবি ব্যবহার করে প্রতিবাদ করেন। এবার তাদের প্রোফাইলে লাল রঙের প্রোফাইল পিকচার ব্যবহার করে প্রতিবাদ জানাচ্ছেন। গত দিনের কোটা আন্দোলনের 6 জন সমন্বয়কের আন্দোলন প্রত্যাহারের বিষয়টি সারা দেশের ছাত্র সমাজ মেনে নেননি। তাদের দাবি, এই 6 জন সমন্বয়কের বক্তব্যের পেছনে অনেক বড় একটি চক্রান্ত চলছে এবং তারা এটা খুব তাড়াতাড়ি বাইরে নিয়ে আসবে বলে ফেসবুকে তোলপাড় চালান।